মুভির শুরুতে জশ এবং রেনাই ল্যাম্বার্ট নামক কাপলকে আমরা দেখতে পাই। তাদের দুই ছেলে ডাল্টন আর ফস্টার, এছাড়াও তাদের নবজাত মেয়ের নাম কেলি। ল্যাম্বার্ট কাপল তাদের নতুন ঘরে খুব আনন্দেই থাকছিলেন। একদিন সকালে ডাল্টন তাদের ফ্যামিলি ফটো দেখছিল, আর তখনই সে রেনাইকে জিজ্ঞেস করে তার বাবার কোনো ছবি নেই কেন। উত্তরে রেনাই বলে তার বাবা নিজের ছবি তোলা পছন্দ করেন না, এমনকি তার ছোটবেলারও কোনো ছবি নেই। এরপর রেনাই যখন তার শখের পিয়ানো বাজিয়ে গান করছিল, তখনই তার মেয়ের ঘরে লাগানো অ্যালার্ট স্পিকার থেকে তার কান্না শব্দ আসে। সে ছুটে গিয়ে তার বাচ্চার কান্না থামালেও বারবার সে কেঁদে উঠছিল। রাতে ডাল্টন যখন খেলছিল, তখনই তাদের উপরের বেসমেন্টের দরজা হঠাৎ খুলে যাওয়ায় ডাল্টন সেখানে ঢুকে সেখানে লাগানো মইয়ের উপর উঠে লাইট জ্বালাতে গিয়ে পড়ে যায়, আর তার মাথায় হালকা চোট লাগে। কিন্তু উঠতেই সেখানে একটা কোণে অদ্ভুত কিছু দেখতে পেলে সে ভয় চেঁচিয়ে ওঠে। রেনাই আর জশ সেখানে দ্রুত এলে ডাল্টন তাদের জানায় না যে কী কারণে সে ভয় পেয়েছিল, শুধু বলে সে পড়ে গেছিল। পরের দিন সকালে ডাল্টনকে স্কুলে যাওয়ার জন্য জশ ঘুম থেকে তুলতে গেলে দেখে সে উঠছে না। ডক্টরের কাছে নিয়ে গেলে তিনি জানান ডাল্টন কোনো কারণে কোমাতে চলে গেছে, কিন্তু ডক্টর এর রিজন কিছু খুঁজে পাচ্ছিলেন না, কারণ ডাল্টনের মাথাতেও কোনো চোট লাগেনি, এমনকি তার শারীরিক কোনো প্রবলেমও ছিল না। এভাবেই 3 মাস কেটে যায়। আমরা দেখতে পাই ডাল্টনের কোনো অবস্থার উন্নতি হয়নি এবং তার ট্রিটমেন্ট বাড়িতেই করা হচ্ছিল। সেদিন রেনাই যখন পিয়ানো বাজাচ্ছিল, তখনই তার মেয়ের ঘরে লাগানো স্পিকার থেকে কিছু অদ্ভুত আওয়াজ এলে সে দ্রুত তার ঘরে গেলে কাউকে দেখতে পায় না। সেদিন রাতে ফস্টার রেনাইকে বলে সে তার দাদার সাথে আর ঘুমাবে না, কারণ প্রতি রাতে তার দাদা নাকি স্লিপ ওয়াক করে। রেনাই খুব অবাক হয়, কারণ ডাল্টন তো কোমাতে ছিল, তাই তার এরকম করার কোনো প্রশ্নই জাগে না। রাতে জশ আর রেনাই যখন শুয়ে গল্প করছিল, তখনই তাদের মেন ডোরে কিছু আওয়াজ শুনতে পেলে জশ সেখানে গিয়ে চেক করলে কাউকে দেখতে পায় না। জশ সিকিউরিটি অ্যালার্ম অন করে এসে আবার শুতে যাবে, তখনই অ্যালার্ম জোরে জোরে বাজতে থাকে। জশ গিয়ে দেখে দরজা খোলা, কিন্তু সেখানে আবার কেউ ছিল না। তখনই রেনাই কেলির রুমে তার কান্নার আওয়াজ পেলে সেখানে গেলে অচেনা কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলে সে চিৎকার করে জশকে ডাকে, কিন্তু জশ এলে কাউকে না পেয়ে আবার যখন নিচে যায়, তখন দেখে তাদের মেন দরজা আবার খোলা। সে এবার দরজা লাগিয়ে এসে অ্যালার্ম অন করে শুয়ে পড়ে। পরের দিন রেনাই ডাল্টনের চাদরে এক অদ্ভুত হাতের ছাপ দেখতে পায়। জশকে কাছ থেকে ফোন করে বাড়িতে ডেকে রেনাই এটা তাকে দেখায়, কিন্তু জশ এটাকে ইগনোর করে। রেনাই বলে যবে থেকে তারা এই ঘরে এসছে তখন থেকেই তাদের সাথে এরকম কিছু ঘটছে, তাই তাদের উচিত এই ঘর ছেড়ে দেওয়া। সেই রাতে রেনাই দুঃস্বপ্ন দেখে জেগে উঠলে তখনই সে দেখে তার রুমের বাইরে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে, আর পরক্ষণে সেই অচেনা লোকটি তার রুমের ভেতরে এসে তাকে ভয় দেখালে সে চিৎকার করে জশকে ডাকে, আর তারা সিদ্ধান্ত নেয় যে এরপর তারা এই ঘর ছেড়ে দেবে। নতুন ঘরে শিফট হলে তাদের হেল্প করতে জশের মা লরেন আসে। সেদিন রেনাই সে ঘরে আবার এক বাচ্চাকে দেখতে পায়, আর তখনই ঘরে কিছু অলৌকিক কার্যকলাপও শুরু হয়। রেনাই সে বাচ্চাটাকে ডাল্টনের রুমে ঢুকতে দেখে সেখানে গেলে বাচ্চাটা তাকে ভয় দেখায়। এরপর রেনাই চার্চের এক ফাদারকে ডেকে আনেন। তখনই জশ সেখানে এলে ফাদার তাকে বলেন তাদের ঘর হন্টেড নয়, বরং তাদেরকে এই আত্মা ফলো করছে, তাই ঘর চেঞ্জ করে তাদের কোনো লাভ হবে না। এই বলে ফাদার চলে যায়। জশের মা সেদিন তাদের বাড়িতে এসে বলেন তিনি আগের দিন রাতে স্বপ্নে ডাল্টনকে দেখেছেন। স্বপ্নে লরেন ডাল্টনের রুমে ঢুকতে ডাল্টনের পাশে এক ডিমনকে তিনি দেখতে পেয়েছেন, আর তাকে লরেন জিজ্ঞেস করে সে কী চায়। তখন উত্তর আসে ডাল্টন। এই কথা বলতেই লরেন জশের মাথার পাশেই সে ডিমনকে হঠাৎ দেখতে পেলে জোরে চিৎকার করে ওঠে, আর তখনই ডাল্টনের রুম থেকে আওয়াজ আসায় তারা সেখানে ছুটে গেলে দেখে তার ঘরের সব কিছু কেউ যেন তছনছ করে দিয়েছে, আর ডাল্টনকে মেঝেতে পড়ে থাকতে দেখে। এরপরেই এন্ট্রি হয় এই মুভি সিরিজের প্রধান ক্যারেক্টার এলিজে, আর সাথে তার 2 সহকারী স্পেক্স আর টাকারের। আসলে এলিজেকে লরেন ডেকে আনেন। এলিজের মধ্যে ভগবান প্রদত্ত কিছু ক্ষমতা ছিল, সে অলৌকিক শক্তিকে অনুভব করে তাদের দেখতে পেত। ডাল্টনের রুমে এলিজে আসলে তার বেডের ঠিক উপরে এলিজে এক শয়তানের উপস্থিতি অনুভব করে। সে কেন এখানে এসছে সেটাও সে জানতে পারে। এলিজে বলে ডাল্টনের এরকম অবস্থা তার মধ্যে থাকা একটি অদ্ভুত পাওয়ারের কারণে হয়েছে, আর এই ক্ষমতা সবার মধ্যে থাকে না। আসলে ডাল্টন ঘুমিয়ে পড়লে ডাল্টনের আত্মা অন্য জগতে যেতে পারে এবং এই সময় ডাল্টনের সম্পূর্ণ কন্ট্রোল থাকে তার আত্মার উপর,
কিন্তু এইবারে তার আত্মা এমন এক জায়গায় গিয়ে ফেঁসে গেছে যেখান থেকে সে ফিরে আসতে পারছে না। আর এই কারণেই ডিমন তার আত্মাকে অনুসরণ করে ডাল্টনের শরীরকে পজেস্ট করতে চাইছে। আর যেহেতু কোনো ডিমন খুব সহজেই কাউকে পজেস্ট করতে পারে না, তাই এই প্রক্রিয়াটা বহুদিন ধরেই চলে আসছিল। জশ এসব কথা বিশ্বাস করে না, তাই এলিজাকে সে চলে যেতে বলে। এরপর জশ ডাল্টনের রুমে যায় আর তাকে জিজ্ঞেস করে সে যদি জশকে শুনতে পায় তাহলে এখনই কোনো হিন্ট যেন তাকে দিক। আর তখনই দেওয়ালে লাগানো ডাল্টনের একটা পেন্টিং খুলে পড়ে যায়, আর সেখানে সেই ডিমনের ছবি আঁকা ছিল যেটা এলিজে দেখেছিল। তখনই জশ দ্রুত এলিজেকে ডেকে পাঠায়। এরপর এলিজে আর সহকারীরা এসে ডাল্টনের আত্মার সাথে কন্ট্যাক্ট করে। ডাল্টনের আত্মাও তাদের সাথে কন্ট্যাক্ট করতে সক্ষম হয়। সে জানায় একটা ডিমনের কারণে সে ভয় পেয়ে রয়েছে, যার মুখে সবসময় আগুন জ্বলে। ডাল্টন বলে সে তাদের সাথে কথা বলতে পারবে না, কারণ এতে ডিমনটা তার কথা শুনে নিলে তাকে মারবে। ডাল্টন যে ভয়টা পাচ্ছিল সেটাই হয়। ডিমন ডাল্টনের কনভারসেশন শুনে ফেলে, আর তখনই তাদের রুমে অদ্ভুত জিনিস ঘটতে থাকে। আর আমরা দেখতে পাই ডাল্টন ঘুমের মধ্যে উঠে এসে তাদের টেবিলের সামনে একটা হাত রাখতেই সবাই ছিটকে পড়ে যায়। আর তখন অশরীরী জগৎ থেকে সব আত্মারা তাদের রুমে প্রবেশ করতে থাকে। আর সেই অচেনা লোক যাকে রেনাই বারবার দেখতে পেত, সে এসে রেনাইয়ের উপর অ্যাটাক করতেই জশ এসে তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু সে জশকে ছুঁড়ে ফেলে দেয়। এই ঘটনাকে সামলানোর জন্য এলিজে কোনো রকমে উঠে ডাল্টনের কাছে গিয়ে ডিমনের থেকে তার কন্ট্যাক্ট বিচ্ছিন্ন করে সব কিছু নর্মাল করে দেয়। সিচুয়েশন তখনকার মতন নর্মাল হলেও ডাল্টন কিন্তু এখনও কোমার মধ্যেই ছিল। তখনই টাকার তার ভিডিও ফুটেজ স্লো করলে দেখতে পায় এতক্ষণ যা ঘটছিল তার ডিমন নিজে করছিল, অর্থাৎ ডিমন তাদের জগতে অলরেডি প্রবেশ করে গেছে। এদিকে এলিজে লরেনকে বলে আসল ঘটনা সবার সামনে প্রকাশ করতে, আর এখানেই মুভির আসল জট খোলে। আসলে জশ যখন মাত্র 8 বছরের ছিল তখনই সে ঘুমের মধ্যে ভয়ে বারবার জেগে উঠত। জশ লরেনকে বলতো সে ঘুমের মধ্যে এক বুড়ির আত্মাকে দেখতে পাচ্ছে। লরেন এই ব্যাপারটা ইগনোর করত। এরপর যখনই জশের কোনো ফটো বা ফ্যামিলি ফটো ক্যাপচার করা হতো, তখনই একটা অদ্ভুত অবয়ব বারবার তাদের ক্যামেরায় ক্যাপচার হতো। লরেন ভাবতো এটা তাদের ক্যামেরার কোনো সমস্যা, কিন্তু যত সময় যেতে থাকে এই অবয়ব ধীরে ধীরে জশের কাছে আসতে থাকে, আর সে তত স্পষ্টভাবে ক্যামেরায় ক্যাপচার হতে থাকে। তখনই লরেন এলিজের সাথে কন্ট্যাক্ট করে। এলিজের মতে এই বুড়ির আত্মা জশের আত্মাকে অশরীরী জগতে নিয়ে যেতে চায়, যাতে সে জশকে পজেস্ট করতে পারে। আর এলিজে তখনকার মতন জশকে বাঁচিয়ে নিয়েছিলেন। এসব হওয়ার পর এলিজে জশের মাইন্ড থেকে সব মেমোরি মুছে দিতে হেল্প করেছিলেন, তাই জশের এই ব্যাপারে কিছুই মনে ছিল না। আর এলিজে মানা করেছিলেন যাতে জশের কোনো রকম ছবি না তোলা হয়, তাই অ্যালবামেও তার কোনো ছবি ছিল না। অর্থাৎ ডাল্টনের মধ্যে এই অদ্ভুত ক্ষমতা তার বাবার থেকেই এসেছিল। এলিজে তখন বলে ডাল্টনের আত্মাকে ফিরিয়ে আনতে একমাত্র জশই পারবে। এরপর জশের আত্মা সেই জগতে যায় আর বিভিন্ন বাধা বিপত্তি কাটিয়ে ডাল্টনের আত্মার কাছে পৌঁছে যায়। ডাল্টন বলে এখানে একটা ডিমন তাকে বেঁধে রেখেছে, আর জশ তখন এলিজে আর ডাল্টনের পেন্টিংয়ের সেই ডিমনকে দেখতে পায়। ডিমন পরক্ষণে জশের উপর অ্যাটাক করে, কিন্তু জশ কোনো রকমের ডাল্টনকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। কিছু দূর আসার পর জশ ঘর অবধি পৌঁছলে ডাল্টনকে এগিয়ে যেতে বলে, আর তখনই ডিমন ডাল্টনকে একা পেয়ে তার উপর অ্যাটাক করে। ডাল্টন কোনো রকমের সেখান থেকে পালিয়ে তার বডিকে খুঁজে পেতে সক্ষম হয়। আর এদিকে জশ আবার সেই বুড়ি আত্মাকে দেখতে পায়। এই সময় জশ চেঁচিয়ে তাকে বলে সে যেন তাকে ছেড়ে চলে যায়, আর সে এখন তাকে আর ভয় পায় না। তখনই ডাল্টন আর জশের আত্মা নিজের বডিতে ফিরতে সক্ষম হয়, আর সব কিছু নর্মাল হয়ে যায়। এই সময় আমরা দেখতে পাই জশ আর এলিজে নিজেদের মধ্যে কথা বলছে। জশ তখন সব পুরনো ছোটবেলার ছবি এলিজেকে ফিরিয়ে দেয়, আর তখনই এলিজে জশের হাতের দিকে কিছু অদ্ভুত লক্ষ্য করতেই জশের একটা ছবি ক্যাপচার করে নেয়। ফলে জশ রেগে গিয়ে এলিজের উপর অ্যাটাক করে গলা টিপে মেরে দেয়। এলিজের আওয়াজ রেনায় শুনতে পেলে তার ঘরে গিয়ে দেখে সে মৃত অবস্থায় পড়ে আছে। তখনই রেনাই সেখানে পড়ে থাকা ছবিটা হাতে নিতেই দেখতে পায় সেই ছবিতে জশ ছিল না, তার জায়গায় সেই বুড়ির আত্মা ছিল। অর্থাৎ জশকে বুড়ির আত্মা পজেস্ট করে নিয়েছে অলরেডি। তখনই রেনার ঘাড়ে কেউ হাত রাখে। রেনাই ঘুরতেই দেখে তার পিছনে জশ দাঁড়িয়ে। রেনায় ভয় চমকে ওঠে, আর মুভি এখানে শেষ হয়ে যায়। আপনাদের যদি এই মুভি সিরিজের চ্যাপ্টার 1 ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানান। সেক্ষেত্রে আমি নেক্সট ভিডিওতে চ্যাপ্টার 2 এর এক্সপ্লানেশন নিয়ে আসবো। ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করে দিন, আর চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন। তো আজকের মতন এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।